কি হলো? আচ্ছা ডেজার্টটা না ওনাদের অবস্থাটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের একটা জমিয়ে গেট টুগেদার হয়েছে। সেটা হয়েছে আমাদের বর্ধমানে ক্যান্টিন 3-তে। তো চলুন সেখানে কীরকমভাবে মিট করলাম, কত হই হই করলাম, কীরকম খাওয়া দাওয়া হলো, সবটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলে এসেছি ক্যান্টিন 3-তে আমি আর আমাদের বৌদি। গুড মর্নিং। আজকে আমরা একটা দারুণ জায়গায় এসেছি। কোথায় এসেছি আপনাদের তার আগে তো দেখে চিনতেই পাচ্ছেন, মাধবী রোজ নামচার মাধবী। এবার মাধবী বৌদি বলুক আজকে আমরা কোথায় এসেছি বলুন। আমরা ক্যান্টিন 3-তে এসেছি। এদের চাপে পড়ে আমাকে আসতে হলো, আমি আসতে চাইছিলাম না, তা যাই হোক এসে ভালো লাগছে। একটা গেট টুগেদার হচ্ছে আমাদের, মানে বর্ধমানের মধ্যে আমরা যে কজন ইউটিউবার আছি, তো ছোট হোক বড় হোক, তো সবাই মিলে আমরা একসাথে আজকে একটা মানে একটা বেশ লাঞ্চের মধ্যে দিয়ে একটা হই হুল্লোড় করে দুপুরটা কাটাবো। তো আপনাদেরকে তো সেটা সাথে নিতেই হবে, আপনারা ছাড়া তো আমাদের চলে না। তো আমরা একই পাড়ার যেহেতু আমরা একসাথে এসেছি, বাকিরা আসছে, আমরা আগেই চলে এসেছি। আমরা টাইমের আগে এসেছি, আমরা টাইমের মেনটেন ওটা একটু করেছি, করি সবসময়। আমরা কিন্তু ঠিকঠাক টাইমে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। বা যাইও তো দেখি আসুক, সবাই আসুক, সবার সাথে আপনাদের পরিচয় করে দেবো। চলুন আগাতে থাকি। এইটাই আসল। না না, আমরা দেখলাম, আমরা বসি, সবাই তো টাইম সেরে আস্তে আস্তে আসছে। এই আমারটা তুলেছো না? আমার ফোনে তুলে দাও। একদম শুরু হয়ে গেছে আমাদের। এরপর আগে আগে যারা আসছে সবার সাথে আস্তে আস্তে পরিচয় হবে। আমাদেরটা তুলে দাও। দাও আমাকে দিন, আমি তুলে দিচ্ছি। কেন তুলবো না মা? ঠিক ঠিক ঠিক। আমাদের স্টার্ট হয়েছে, আমরা এটা দিয়ে ওপেনিং করেছি। শরীর মন একদম ঠান্ডা হয়ে গেল। অবশ্য হ্যাঁ, আমি কাজের কাজ করেছি, যেটা আমি বরাবরই ভালো পারি, সেটা হচ্ছে কাপড়ে ফেলেছি। মোটামুটি ওটা না করলে ঠিক হয় না। এখানেও তার ব্যতিক্রম হয়নি, আগে কাপড় নোংরা হয়েছে, তারপর সাজ দিয়েছি। আমি কর্নারই চেয়েছি, আমি চাইনি দাদা ভাই। এখানে থাকা সবার হাতেই মোবাইল অন, শুধু দিদি এসে এখন একটু শুধু স্মৃতি। আমার তো এত যাবে না, আমার না একটা মন্ত্র বলে দাও, যদি দঙ্গিত অবস্থাটা দেখুন, সব আনন্দ। আমার হবে। তো যাই হোক, দেখে বুঝতেই পারছেন কীরকম কি হয়েছিল। তো এর মধ্যে তো আসল কাজ হতেই হবে, সেটা হলো অবশ্যই পেট পুজো। যেখানেই যাই বাঙালির এটা কিন্তু 1 নম্বরই থাকে। তো স্টার্টারে একটা পনিরের প্রিপারেশন অর্ডার করা হয়েছিল, কারণ ভেজ নন ভেজ অনেক রকমের ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা একটা এমন ডিশ বলেছিলাম যেটা সবাই আমরা খুব এনজয় করে একসাথে খেতে পারি। তো এই দেখুন, খুব লোভনীয় রূপ নিয়ে ও কিন্তু বেশ স্বাদে গন্ধে সজ্জায় একদম নিজেকে খুব সুন্দর করে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। আর একদম ডিশ বাড়িয়ে দিয়েছি, আমাকে দাও করে। খুব খুব এনজয় করেছি, আর একদম গরম গরম ছিল। আর আমাদের দিদি বোন যেখানে যা আছে সবাই খুব সুন্দর করে খুব ভালোবাসা দিয়ে সার্ভ করে দিয়েছে। তো বেশ জমেই আমাদের প্রথম খাওয়াটা কিন্তু হলো। তো খাওয়ার পরে আবার একটা দারুণ সারপ্রাইজ। কী সারপ্রাইজ না, আমাদের এই সুজাতাদি, পরে ওনাদের সকলের আমি চ্যানেলের নামগুলো বলছি, তবুও বলে দিই, সুজাতাদি মানে যার চ্যানেলের নাম হচ্ছে সুজাতা শিল্পকলা। তো ওই দিদি আমাদের প্রত্যেকের জন্য গিফট এনেছে।
আর গিফট পেতে কার না ভালো লাগে বলুন, সে ছোট হোক বড় হোক, সে গিফট তার একটা মানে গিফট মানেই তো একটা সারপ্রাইজ, তো সেটা পাওয়ার একটা বিশাল আনন্দ আমার তো বটে। তাই আমি আমার ফিলিংসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন হাত বাড়িয়ে দিয়েছি যে আমাকে দাও আগে। আর আমার তো মনে হয় সব থেকে ভালো গিফটটা আমিই পেয়েছি, মানে সব থেকে ভালো ডিজাইন, সব থেকে ভালো কালার আমি পেয়েছি। দিদি নিজের হাতে দিয়েছে, অনেক অনেক ভালোবাসা দিদি, যে আপনি আমাদের জন্য মনে করে এত সুন্দর গিফট এনেছেন। তো খুব আনন্দ করেই টাইমটা আস্তে আস্তে পার করছি। গিফট দিদি সকলকে দিয়ে দিল, যারা যারা গেছে তাদেরকে তো বটেই, আবার পাশে একটা পুচকুপাড়া আছে আমাদের সঙ্গে, সাবিনার মেয়ে, ওকেও দিদি সুন্দর দুটো বেশ ওর মতো ওর উপযুক্ত দুটো সুন্দর সুন্দর দুটো ছোট্ট ছোট্ট টাপ দিয়েছে। মোটমাট দিদি সবাইকে ভরিয়ে দিয়েছে এবং গিফটের স্টার্টিংটা দিদিই করেছে। অবশ্যই পরে দেখবেন আমরা কিন্তু গিফট পেতেই থেকেছি। তো ভীষণ মজার ব্যাপার। এর মধ্যেই লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো লাঞ্চ সার্ভ করতে চলে এসছেন। তো আপাতত এখন কিছুক্ষণ স্টপ থাক, সব সারপ্রাইজ একসাথে হয়ে গেলে তার মজাটা ঠিক থাকে না। তো আমরা একটু থেমে থেমে নেব আর আপনাদেরকেও থেমে থেমে দেব। তো এবার একটু লাঞ্চটা করে নিই। আরে বাপ, আবার সারপ্রাইজ! কি বলুন তো, এটা আপনাদের জন্য সারপ্রাইজ। সেটা হচ্ছে আমরা একটা প্ল্যান করেছিলাম যে যখন সবাই ছোট বড় মিলিয়ে যে কাজটা করছি সেটার জন্য এক জায়গায় মিলিত হয়েছি, তো সেটাকেই তো সেলিব্রেট করতে হবে, তাই না? তো চলো একটা ইউটিউব ক্রিয়েটারদের নিয়ে একটা কেক কাটা হয়ে যাক। তো কেক এসে গেছে, তো কেকটাকে খুব আনন্দ করে কাটছি আর নিজেদেরকে না বেশ একটা সেলিব্রেটি ফিল হচ্ছে, বুঝলেন? আর তাতে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি যে এখানে থেমে থাকার কোনো প্রশ্নই নেই, আমরা এগিয়ে যাবই যাব আপনাদের ভালোবাসার সাথে নিয়ে। তো কেক কাটা হয়ে গেল, সবই দেখলেন সুষ্ঠুভাবে হলো। শেষে আমাদের সাবিনা এনেছিল একটা খুব মিষ্টি ডেজার্ট, সিমুই। তো সেটা দিয়েই আমরা ওই কি বলে না, মধুর এনো সমাপয়ে, তো আমরা সেরকম মিষ্টি মুখ করে শেষ করলাম। দিদি দেখুন কিরম আরামসে খাচ্ছে, আমরা সবাই আরামসে খেয়েছি, সেটা বললে হবে না, আমরা সবাই খুব মজা করে খেয়েছি, এনজয় করেছি, দারুণ টেস্টি হয়েছিল। তো তারপরে দেখুন আবার গিফট, সাবিনা আমাকে অ্যাটলিস্ট দুটো চুড়ি দিয়েছে খুব সুন্দর, এবং বিভিন্ন জনাকে বিভিন্ন রকম গিফট দিয়েছে। এখানেও কিন্তু আমার গিফটটাই সেরা হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার ওর চুড়ি দুটো। আরও সব গিফট আছে, চলুন আস্তে আস্তে দেখুন আমি চুড়ি কিন্তু পরেই নিয়েছি, ওর চুড়ি আমার হাতে। তো বন্ধুরা, যেটা বলবো বলে বলা হয়নি সেটা হচ্ছে আমি আমার প্রত্যেক বান্ধবীর চ্যানেলের নামটা এখানে বলছি। আপনারা কিন্তু প্রত্যেককে আমাদের সকলকে সাবস্ক্রাইব করে সকলের পাশে ভালোবাসা নিয়ে সব সময়ের জন্য থাকবেন। প্রথমেই আছে আমার বাঁদিকে সুজাতা দি, মানে যার চ্যানেলের নাম সুজাতা শিল্পকলা। তারপরে আমার পিছনে ওই যে হাত তুলছে সীমা ঘোষ ব্লগ। তারপরে সুজাতাদির পিছনে ওই যে হাত তুলছে মাধবী রোজনামচা। তারপর যে সালোয়ার পরে যে সামনে আছে লীনা সাবিনা বিউটি টিপস অ্যান্ড কুকিং, এবং পিছনে অপর্ণা দিয়ে হাত তুলছে লাল শাড়ি। তো এরকম আরও আছে, চলুন দেখাচ্ছি। এরপরে আছে এই যে যাকে দেখছেন, এর চ্যানেলের নাম মধুমিতাস ডায়েরি। সেও আমাদেরকে প্রত্যেককে ভালোবাসা দিয়ে একটা গিফট দিয়েছে, খুব খুশি হয়েছি। আর এই হচ্ছে কল্যাণীর রান্নাঘরের কল্যাণী, এও আমাদেরকে একটা গিফট দিয়েছে, যাকে যেমন আমাকে দুটো সুন্দর সুন্দর দুল দিয়েছে। আমি ভীষণ খুশি এবং বেস্ট গিফট আমারই হয়েছে। আর অবশ্যই কিন্তু আমি আছি আপনাদের সাথে, অর্পিতার ঘরকন্যা। তো চলুন আমাদের প্রত্যেককে মনে করে সাবস্ক্রাইব করে এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সবাই কিন্তু আমাদের সমস্ত ব্লগ দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।